তো বাইজিদ বুস্তামি ফেরাসাতওয়ালা একজন আলেম ছিলেন, রোগ ছিল, গায়রাত ছিল, আমাদের মতো টাকায় বিক্রি হতো না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন রাস্তা দিয়ে যায়। বাইজিদ বুস্তামি কেমন একজন আলেম, তার মা ছিল বড় আমলি মানুষ। হযরত বাইজিদ রাস্তা দিয়ে যায়, খ্রিস্টানদের একটা বড় গির্জা, গির্জার ভিতরে খ্রিস্টানদের একজন আর দুইজন নয় 400 আলেমরা বৈশা বৈশা বয়ান করতেছে আর বয়ান শুনতেছে। কয়শো আলেম? 400। খ্রিস্টান পাদ্রীরা, খ্রিস্টানদের বড় বড় আলেমরা, যাদেরকে হাওয়ারি বলা হয়, বড় বড় আলেমরা। হযরত বাইজিদ কয় দেখি এখানে কি হয়, আমি একটু শুনি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরত বাইজিদ বুস্তামি যখন পিছন থেকে মজলিসের মধ্যে ঢুকছে, বক্তা যিনি ছিলেন তার জবান বন্ধ হয়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। একজন মুমিন উম্মতে মুহাম্মাদের একজন সূর্য সন্তান ঢুকছে, বাস ওই পাদ্রীর জবান কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, কথা কইতে পারে না, জবান আটকায় গেছে। কয় কি রে, কথা বলতে পারি না কেন? পাদ্রী ডাক দিয়া বলে, এই শ্রোতারা, এখানে মনে হয় উম্মতে মুহাম্মাদি ঢুকছে, না হয়তো আমার জবান বন্ধ হইতো না। কারণ আমি জানি আমাদের জবান কারো সামনে বন্ধ হয় না, কিন্তু উম্মতে মুহাম্মাদের সামনে আমরা জবান খুলতে পারি না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফকর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তরশ আরশ সামা জান্নাতে ফেরদৌস, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जम्बे से लगबे आदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबिदा इहारू है रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबर करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। খ্রিস্টান আলেম জবান বন্ধ হয়ে গেছে। কে গো এই মজলিসের ভিতরে উম্মতে মুহাম্মাদি আসুনি? মুমিন কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাত উঠায় দিলেন, লাব্বাইক, আমি আস। কয় দাঁড়াও। বাইজিদের চেহারার দিকে তাকায়া হাক্কা বাক্কা খায়া গেছে সব 400 পাদ্রীরা। এত সুন্দর চেহারা, চেহারা থেকে নূর চমকায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যাদের সিনায় আছে কোরআন, যাদের সিনায় কোরআনের নূর, তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের নূর চমকায়া দেয়। এই জন্যই তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান। উনি গেছে সাহারানপুর থেকে দেওবন্দ মাদ্রাসায় আসবে, কাউন্টারে, টিকিট কাউন্টারে, ট্রেন স্টেশনে গিয়া কয়, ও কাউন্টারের মাস্টার একটা টিকিট দেন। আর ওই টিকিট কাউন্টারে যে মাস্টার ছিল সে বদমেজাজি, মালাউন একজন হিন্দু। এরা খুব বদমেজাজি হয়। চাইলে এমনি তো দেখেন টিকিটের কি পাওয়া যায় না, ট্রেনের টিকিট পাওয়া যায় না। 10 টাকারটা 20 টাকা, 20 টাকারটা 100 টাকা না হলে টিকিটই পাওয়া যায় না। এখানে খুব কালোবাজারি হয়। আর সেখানে বুজুর্গ যায় টিকিট কাটতে গেছে, জানে এটা বড় বদমেজাজি, গ্লাস দিয়ে দেখা যায় না। শুধুমাত্র আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে টিকিটের মূল্য নিয়ে সাহারানপুর থেকে দেওবন্দ মাদ্রাসা আসবে, দেওবন্দ স্টেশনে আসবে, হাতের মধ্যে টাকাটা নিয়ে শুধুমাত্র ওই যে গ্লাসের যে একটা ফাঁকা থাকে, ফাঁকা দিয়ে হাতটা ঢুকায়া দিয়ে কয়, আমার একটা টিকিট দেন, আমি সাহারানপুর থেকে দেওবন্দে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু হাতটা দেখছে। কি দেখছে? হাতটা দেখছে। মালাউন হিন্দুর বাচ্চা কাউন্টারের ভিতরে কথা কয় না, দাঁড়ায় গেছে। দাঁড়াক, আপনি একটু দাঁড়ান, টিকিট দিচ্ছি, একটু দাঁড়ান। কাউন্টার থেকে বের হয়ে আস, দরজা খুলে বের হইয়া আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি চেহারার
দিকে তাকায়া দুইটা চোখের পানি ফালায়া দেয়, আর ফালায়া দিয়া ডাক দিয়া বলে, এত সুন্দর নুরানি চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার টিকিট নিতে হবে না, আপনার টিকিট কেটে দিব। এই মানুষ কোনোদিন খারাপ হতে পারে না, এর সঙ্গ যদি দেওয়া যায় আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি হাতটা বাড়ায়া দিলাম, টিকিট আপনার না দিয়ে আপনি আমার টিকিট দেন, আমার কালিমাটা পড়ে মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন, আর জোরে কান আমিন। চোর দেখলে চিনা যায় এটা চোর, বাটপার দেখলে চিনা যায়। এই যে খতিব সাহেব বসা, আপনাদের ফুলবাড়িয়া মসজিদের খতিব সাহেব, দেখেন তো এই চেহারা যদি একেবারে ফর্সাও না হয়, কিন্তু চেহারার ভিতরে নূর চমকায়া দিছে কে? আরো যাবার নূর চমকায়া দিছে কে? ইমাম সাহেবদের চেহারার দিকে তাকায় দেখেন, আলেমের চেহারার দিকে তাকায় নূর চমকায়। এই জন্য আমার নবী কয়, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। এরা আল্লাহর নূর দিয়া দেখতে পায়। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। এদের সিনায় কোরআনের নূর, কোরআন তো হলো আলো। এই নূরের আলোটা যিনি জ্বালাইছেন তিনি কে? আরো জোরে কান, নূরের আলো জ্বালাইছেন কে? এটা ফুদিয়া নিবাইতে পারবা না। আমেরিকা নিবাইতে চাইছে, নিবাইতে পারে নাই। নমরুদ চাইছে, পারে নাই। ফেরাউন চাইছে, পারে নাই। হামান চাইছে, পারে নাই। সাদ্দাত চাইছে, পারে নাই। আবু জেহেল চাইছে, পারে নাই। আবু লাহাব চাইছে, পারে নাই। এই যুগের যদি কোন নষ্ট আর ভ্রষ্ট কোন নাস্তিক আর মুরতাদেরা যদি কোরআনের নূরকে নিবাইতে চায়, তারাই নিবে যাবে, নিবাইতে পারবে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কান। আমার বাবা, এই জন্য কোরআন বড় দামি। যেই কথা বলতে চাইছিলাম, বাইজিদ বোস্তামির সিনায় আছে কোরআন, চেহারা আছে কোরআনের নূর। 400 পাদ্রী স্তম্ভিত হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। এটা আবার কেমন মানুষ? জবান বন্ধ হয়ে গেছে। এবার পাদ্রী একজন দাঁড়ায়া ডাক দিয়া বলে, আরে বাইজিদ, বেশি কিছু জানতে চাই না, তুমি তো মুসলমান, আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, উত্তর দিতে পারবা? বাইজি ডাক দিয়া বলে, বলো তোমার কি প্রশ্ন? তখন ওই খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বাইজিদরে একটা দুইটা না 25টা প্রশ্ন করছে। 25টা প্রশ্ন আপনাদেরকে শোনানোর সময় আমার হাতে নাই, কয়েকটা মাত্র শোনাই। বাইজিদরে ডাক দিয়া বলে, আরে বাইজিদ, ওই এক কি যার কোনো দ্বিতীয় নাই, ওই একের পরিচয়টা আমারে দাও। হযরতে বাইজিদ জবান দিয়া পড়া আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তো একজন যিনি তিনি কে? আরো জোরে হয় না ইমানের আওয়াজে বলেন, কে? আল্লাহুস সামাদ। ওই আল্লাহকে যেই নাস্তিক আর মুরতাদ, বাউল নামের ফাউল, এই সমস্ত ভণ্ড আর নাস্তিক আর মুরতাদ যারা আমার আল্লাহকে গালি দিবে, তারা আল্লাহর জমিন ব্যবহার করার অধিকার রাখে না, রাখে না, রাখে না। কথা ঠিক কিনা? আমার বাজান বাইজিদ বোস্তামির ডাক দেখা, ও বাইজিদ,
বলো ওই দুই কি যার কোনো তৃতীয় নাই? দুই কি যার কি নাই কোনো তৃতীয় নাই? হযরত বাইজির ডাক দিয়া বললেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাকারা আও আরাদা শুকুরা। আল্লাহ দুই জিনিস বানাইছে, একটা হলো রাত আর দিন। এই রাত আর দিনের মাঝে তৃতীয় কিছু নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? আরো জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাইজি বলো ওই তিন কি যার কোনো চতুর্থ নাই? হযরত বাইজির ডাক দিয়া বললেন, ওই তিন হলো আরশ, ওই তিন হলো লৌহ, আর ওই তিন হলো কলম। এই তিনটার চতুর্থ নাই। আল্লাহ তাআলা বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজের ভিতরে কোরআনকে সংরক্ষণ করেছেন। এ আমার বাবা, আল্লাহ তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এ আমার বাবা, এই তিনটার কোনো চতুর্থটা নাই। ডাক দিয়া কয়, বাইজি ওই চার জিনিস কি যার কোনো পঞ্চম নাই? হযরতে বাইজির ডাক দিয়া বলে, ওই চারটা হলো আসমানে বড় বড় চারখানা কিতাব, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। বড় বড় কিতাবের মধ্যে পঞ্চম কোনো কিতাব নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, বাইজি ওই পঞ্চম কি যার কোনো ষষ্ঠ নাই? বলো। বাইজিদের জবাবগুলো শুনে তারা হতভম্ব হয়ে যায়। বাইজির ডাক দিয়া বলে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, যার কোনো ষষ্ঠ ওয়াক্ত নাই। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বলো ওই 6 জিনিস কি যার কোনো সপ্তম নাই? হযরতে বাইজির ডাক দিয়া বলে, ও দুনিয়ার পাদ্রীরা, আল্লাহ তাআলা আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে এইগুলোকে সৃষ্টি করেছেন 6 দিনে, ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন, 7 দিন লাগায় নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। প্রশ্ন করতে দেরি, বুলেটের মতো জবাব দিতে দেরি নাই। কয়, বাইজি তাহলে বলো ওই 7 জিনিস কি যার কোনো অষ্টম নাই? হযরতে বাইজির জবাব দেয়, হুয়াল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। তিনি তো আল্লাহ যিনি 7 আসমানকে বড় মজবুত করে বানাইছে, তার কোনো অষ্টম নাই। বলেন তো আসমান কয়টা? আরো জোরে বলেন আসমান কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
এ আমার বাবা, ডাক দিয়া বলে, আরে ভাইজি, ওই 8 জিনিস কি যার কোনো নবম নাই? ভাইজি ডাক দিয়া কয়, রে খ্রিস্টান পাদ্রী শুনে রাখ, ওই 8 জিনিস হইল আল্লাহ তাআলার বানানো 8টা জান্নাত, যার কোনো নবম নাই। বলেন তো আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? 8টা। একে একে এই রকমের 25টা প্রশ্ন করেছে হযরতে বাইজিৎ। সব প্রশ্নের জবাব দিয়ে দেয়। বাইজিৎ ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদ্রী, আমার একটা প্রশ্নের জবাব দাও। আমি এত প্রশ্ন করব না, তবে আমি জানি তোমরা এই প্রশ্নের জবাব দিবা না। যদি পারো তাহলে জবাব দাও। কয়, হ্যাঁ তুমি বলো, প্রশ্নের জবাব দিব। বাইজিৎ ডাক দিয়া কয়, বলো বলো, জান্নাতের চাবিটা কিয়ামতের ময়দানে কার কাছে থাকবে রে? এবার তো সব পাদ্রীরা হতভম্ব হয়ে নিচের দিকে তাকায় রইল। হঠাৎ ওদের চোখ দিয়া পানি এসে গেছে। ওরা তো তাওরাত পড়েছে, তাওরাতে তো লেখা আছে। ওরা বুঝে বলেছে কিয়ামতের ময়দানে এই জান্নাতের চাবি থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। এক পাদ্রী যখন তো বলল, হক কথা বলেই দিব, ঘরোয়া মজলিসে এই জান্নাতের চাবি থাকবে আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ভাইজিদের এই প্রশ্নের জবাব যখন ওই পাদ্রী দিল, ওই মজলিসের ভিতরে 400 পাদ্রী সাথে সাথে আমার নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার।